দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। চিল্লায় কান মারহাবা। ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। নারে তাকবীর। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা রসুলকে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখতে চাই কি চাই না? কে কে চান একটু ডান হাত তুলে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম উলামা যেখানে, শয়তান আছে যেখানে, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সশরীরে দেখা সম্ভব হবে না, কিন্তু ঘুমের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ আমাদের আছে না নাই? কেউ যদি ঘুমের ঘরে রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যুবকদের বলছি, তোমরা তো ঘুমের ঘরে কত রকম স্বপ্ন দেখো, দেখে কি দেখে না? ঘুমের ঘরে সুন্দর রমণীকে নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এরকম স্বপ্ন দেখে, দেখে না? ঘুমের ঘরে দেখতেছে সুন্দরী রমণী নিয়ে এক জায়গায় শুয়ে আছি, কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে গেল, দেখলে কোল বালিশ চাবাই আকারে ফেসে করে ফেলাইছে। এরকম স্বপ্ন আমার সমাজের যুবকেরা দেখে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঘুমের মাধ্যমে আমরা আমার রসুলকে জীবনে একবার হলেও আমরা রসুলের চেহারা মোবারক
স্বপ্নের মাধ্যমে আমরা দেখতে চাই কি চাই না? তাই কবি বলছেন, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, যেরকম মারহাবা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। সকলে কোন মারহাবা। ঐতিহ্যবাহী মহান সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সাহেব মাহফিল, পীতাম্বরপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকে 24তম ইসালে সাহেব মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আমরা সকলে বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন পীরজাদা মাওলানা মোহাম্মদ শরফুল আমিন সাহেব, মাওলানাবাগ দরবার শরীফ, বসিরহাট, 24 পরগনা, ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা লক্ষ লক্ষ যুবকদের আইডল, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট চিন্তাবিদ হযরত মাওলানা আবরারুল হক আসিফ ভাই। মাহফিলে আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন বন্ধুপার হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামান আজাদী সাহেব। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন। মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ গোলাম মোস্তফা ভাই সহ তার দল। মঞ্চবিষ্ট আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় একদল আমার তাওহীদি জনতা, বিশেষ করে আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, আমার কলিদার স্পন্দন, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন আমার মায়ের জাতি, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইরা, বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আমি মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আবহাওয়ার প্রতিকূলের মধ্য দিয়ে হলেও আল্লাহ তাআলা আবহাওয়া আমাদের জন্য বর্তমান সময়ে অনুকূলে এনে দিয়েছেন এবং আজকের মহান সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সাহেব মাহফিলে আল্লাহ তাআলা এই মহল্লার, এই এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদের মতন গোলামদেরকে আল্লাহ দয়া করে কবুল করেছেন। আমরা সশরীরে আজকের এই ময়দানে কোরআন শোনার জন্য, বলার জন্য বসতে পেরেছি। সেই মহান মালিকের দরবারে তার দেয়া জবান দিয়ে জোরে সেরে শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে আওয়াজ দিয়ে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করে